আজকের মাহফিলের মধ্যমণি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন আমাদের আল্লামা মাওলানা লুৎফর রহমান সাহেব। বিশেষ কারণে হুজুর তো এমনি বুড়া মানুষ, উনি আসতে পারেননি, মিস করেছেন। আল্লাহ তাআলা শান ওনার হায়াতে বরকত দেখ। আমিন। কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, বুঝছেন নি, সারা বাংলাদেশের আলেমের ঘরে মিয়া সালা আঙ্গর রামগঞ্জের সম্পদ, ঠিক কিনা? আল্লাহ ওনারে কবুল করক। আমিন। আমাকে সন্তানের মতো স্নেহ করে, সুমাতে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আল্লাহ আমাদের এই কলিজার উমকে তুমি হায়াত দিও। আমিন। তো মিডিয়ার ভাইয়েরা, যুব সমাজ, পর্দার আলের আমার আম্মাজিরা, বৃদ্ধ আমার কলিজার টুকরা মুরব্বিয়ানে ইজাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। তো ইনশাল্লাহ আজকে কিছু কথা রাখবো। আলোচনা তো হয়ে গেছে, শিল্পীরাও সঙ্গীত বলেছে। আমার আমজাদ, আল্লাহ তার কণ্ঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নূরান্বিত করুক। সুস্থ সংস্কৃতি বিকাশে আমৃত্যু তাকে যাতে অবদান রাখার তৌফিক এনায়েত করে, তার মাধ্যমে আরো হাজার হাজার সঙ্গীত শিল্পী যাতে জন্ম নিতে পারে, দিকও পালায়, হাতে হাত খড়ি পায়। কবি মতিউর রহমান মল্লিকের স্নেহাস্পদ ছাত্র, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। তো প্রিয় বন্ধুরা, ইসলামের বিশাল আলোচনা থেকে এখানে তৃষ্ণা মেটানো যাবে না। আমি ইসলামের দৃষ্টিতে কিছু পাপ নিয়ে কথা বলবো। এই আল্লামা ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল কাবায়েরে তিনি 70টা কবিরা গুনাহ উল্লেখ করেছেন। এছাড়া অসংখ্য ছোট ছোট গুনাহ আছে, একটার সাথে আর একটা কম্পেয়ার করলে এটাও কবিরা গুনাহ হয়ে যায়। তা ইসলামের দৃষ্টিতে পাপসমূহ ওই কিতাবে আমি বিস্তারিত লিখছি, অসংখ্য গুনার কথা লিখেছি। মূল কথা হলো সেন্ট্রাল আইডিয়া, গুনাহ হচ্ছে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল করতে নিষেধ করছেন, এগুলো করা যাবে না, এটা করলে গুনাহ। আর যেগুলো করতে বলছে এগুলো করতে হবে, এগুলো আবার না করলে গুনাহ। কথা বুঝাইতে পারলাম? মানে পুরোটা 24 ঘন্টার জিন্দিগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সাজাইতে হইব, নিজের মত মতো চলন যাইতো না। একদিন যাবেন, মুততেন যাবেন, জান্নে যান নবীর তরিকা, ওর কথা কয় না হুজুর। আর আগা হাই আগে হিয়া না আবার নবী হান্দাইলো কত হিয়া না। একদিন চাইলে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। মাশাআল্লাহ, আল্লাহ আমি তারপরে এই খবিশ থেকে জিনবুত যদি পুরান গু খাইতে খাইতে হেঁটুলি গেছে, নতুন গু খাই পেলে কমেটো ভরেছে, এই ডাকাতের তো ফানা চাই, এবার বই মারি দিবেন। দোয়া এটাও আল্লাহ জিকির, ওর কথা কয় না। আবার একদিন বইবেন, আপনার মত মতে বই যাবেন আইতেন না। হুজুরের শালা থেকে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি চাদর উপরে উঠে দেখি দুলাভাই কেমনে একদে বইয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কোনো বর্ণনাই উম্মতের জন্য এ নাই, বাকি নেই, সব দিয়া গেছে। আমার দুলাভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে হাতমাই ইয়াদনু বাইতুল খালাতে আসি, তারপর লামিয়ার ফা সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাপড় ততক্ষণ পর্যন্ত উঠালেন না যতক্ষণ না তিনি টয়লেটে সুন্দরভাবে না বসছেন। সেখানেও বর্ণনা চলিয়েছে। তাইলে নিজের মত মতে একদিন যাইতে আইতেন না। অনেকে তো আগ্রা খোলা 3 মাইল দূরে, আর আগে বুড়িগান নুঙ্গি কোত্তা বান্ধি রেডি, মানে যেন সৈয়াদের ময়দানে যাইতে আছে কাশো মারে হাতে, ঠিক কিনা? মানে ফাইখানারে বলাইতে আছে, কে কোনে আসত নিচে যা যেটা যাইতে আসি। আর শুধু আগার ওয়াজ করলেও একটা সময় হারিয়ে যাবে। গণ টয়লেটও চাইলে বোঝা যায় এই উম্মত আইতে পারে না। টয়লেটের কমেন্টের চতুর্দিক দিকু ওর কথা কয় না। টয়লেটের ছিদ্র রইলো কন হাতে আগের কনায়। আবার অনেকে ফয়েজ ভাই দেখবেন যে গণ টয়লেটে গেলে দেখবেন বিড়ির হন কতগুলা এমন খানা, আর যেটার বর্জ্য অংশ কুত্তাও খায় না। সাইরানা দামের লজস খায় চুল কাহালালে কুত্তা পর্যন্ত গ্যারান লস হিমবার বউ হোলামাইয়া ব্যাগে দরাদরি করে এটা গাঁতাত লই যায়। আর বিড়ির হনে রে কুত্তা ইয়ে করছে। আর ভাই আইসে কে কলিজার ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে কবুল করো। আমি বাইরে কিন্তু শুভেচ্ছা দিয়ে এলেছি বহুত আগে, কারণ বাইরের কাছে তো খবর যাইবো, আরো থ্যাংক ইউ দিছি না আফসারি ভাই, এল নাই আগে ভাগে দিয়ে এলেছি, কিন্তু আল্লাহ বাইরে লই আনছে। আমিন করে। এখন এই যে বীর যে বর্জ্য অংশ এটারে কুত্তা খায় না, হুঙ্গেও না, এটা কিনে দিয়ে দেখবি রামগঞ্জ পৌরসভা কুত্তা জন গেরাল ইডি একটা কুত্তারা খাই না, এইডি খাই হাতে, তারপরে টয়লেটও টানে। তাইলে আমাদের জীবনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সাজাইতে হইব। আমরা 22 পাল্লা কই, আপনারা মাইন্ড করিয়েন না। অনেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছে মক্কার 13 বছরের,
এই মক্কা 13 বছর যা যা করছি জ্ঞান করে, মদিনা তৈবা যে 10 বছরে সব কিছু সিভিল ল, ক্রিমিনাল ল সব কিছু চালাই উম্মতের দেখা দিছে, এইভাবে এভাবে চলবা চালাইবা। হুজুরের পরে খোলাফায়ে রাশিদিন 30 বছর দেখা দিছে এমনি এমনি চলবা চালাইবা। এর ব্যতিক্রম চললে মারিয়ে লেব ভাই। যদি আপনি হুজুরের মদিনার 10 বছর না মানেন তাইলে কি আপনি পূর্ণ মুসলমান নেই? তাইলে আপনি কলমা এইভাবে হরিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাগো মারিয়ে লেব কবর, ঠিক কিনা? তাইলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমিন। এইটার নাম হলো ঈমান। তো রাসূল জাহাঙ্গীর শিখে দিছে এইটাই মোতাবেক চলবেন। তো কিছু কিছু গুনাহ আছে আপনি করছেন, কিন্তু করার হরেও আপনি কিছু লেশ থই গেছেন, এটিও আপনার অ্যাকাউন্টে যাব। এটার নাম আলাদা একটা বই লিখছি, গুনাহে জারিয়া সদগায়ে জারিয়া। ওমা হুজুর সদগায়ে জারিয়া শুনছি, গুনাহে জারিয়া কিতে? এই যে আপনারা যুবকেরা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আজকে যে মাহফিল করছেন, অজ্ঞ মানুষও যদি একটা কথা শেখে তার বংশ পরম্পরা শিখেব বিশ্বে এলমহীন